কিসের ভয়? থাকবে না চুরির ভয়, ডাকাতির ভয়, সন্ত্রাসের ভয়, হাইজ্যাকের ভয়, নারী নির্যাতনের ভয়, ধর্ষণের ভয়, ইনসাফের ভয়, ন্যায় বিচারের ভয়, কোনো ভয় থাকবে না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাতকানিয়ার জমিনে হত্যা হওয়ার, গুম হওয়ার, খুন হওয়ার ভয় আছে নাকি নাই? আছে। নারীরা বিয়ে হয়, একটা মেয়ের দুঃখ ভরা আশা নিয়ে স্বামীর বাড়িতে যায়, কিন্তু যৌতুকে টাকার জন্য অনেক মেয়েকে, অনেক বোনকে স্বামীর হাতে, বখাটে স্বামীর হাতে জীবন দিতে হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, আমার কোরআন যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জাগতিক জীবনে এইরকম কোন ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ঠিক করে সওয়াব নাই, সুবহানাল্লাহ বললে, যেহেতু এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? সুবহানাল্লাহ বলে নেকি কয়টা জানেন না? আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলে দিই। নবীজি বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আকাশ আর জমিন পরিমাণ যত খালি জায়গা আছে, ওই খালি জায়গাগুলি আল্লাহ পাক সওয়াব দিয়া ভরে বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আবার কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله عشر। যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে বুঝে হোক না বুঝে হোক একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক বিনিময়ে বান্দার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে 10 করে নেকি লিখে দেয়। এবারে আসেন, আপনি এখানে বসে আমি যে বারবার আপনাকে বলি সুবহানাল্লাহ পড়েন, কেন বলে শুনেন। এই যে সুবহান শব্দটা লিখতে 5টা অক্ষর। কয়টা অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, 5টি অক্ষর সুবহান। আল্লাহ লিখতে 4টি অক্ষর। পাশে চাইলে কয় অক্ষর? তো নবীর হাদিস অনুযায়ী এবার আপনি 10 দিয়া 9 যদি ফুলুক দেন, তাহলে 9 10 90। আপনার আমলনামায় এটাই 90 লিখে লেখা হয়ে যাচ্ছে। বলবেন হুজুর 90 লিখে একটা নেকি নাকি? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে বান্দা সব পরীক্ষায় আল্লাহ পাস করেছে। ধরুন 100 পরীক্ষার মধ্যে বান্দা 33 পাইলে পাস, দুনিয়ার নিয়ম অনুযায়ী। বান্দা 32টা নেকি পাইল, 32 নাম্বার পাইল, একটা নেকি হইলে সে পাস করে ফেলে। এই একটা নেকির জন্য আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওই সময় দুনিয়াকে 100 বার 1000 বারও বিক্রি করে, বান্দার আমলনামায় একটা নেকি লেখার জন্য গোটা দুনিয়া দিয়েও পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য কামাই করার জায়গা হচ্ছে এইটা। যত ব্যালেন্সে যোগ করতে পারবে, তত পরকালের ময়দানে আপনি এটার স্বাদ পাবেন। প্রিয় বন্ধুগণ, তাই কথা বলবেন। আল্লাহ বলছেন, আমার কোরআন দিয়ে যদি সমাজ আর রাষ্ট্র চালাও, তাহলে দুনিয়াতে এগুলি ভয় থাকবে না। কিসের চিন্তা থাকবে না? ওয়ালা হুম ইয়াহজানুন। পরকালের ময়দানে জাহান্নামের আগুনের ভয় তোমাদের কলিজার ভিতরে থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের এই ওয়াদা আল্লাহ 1500 বছর আগে দিলে, আমরা হুজুররাও, মসজিদের খতিব ইমামরাও আপনাদেরকে এই কথাটা বুঝায় যে যদি কোরআন মানো, দুনিয়াতে শান্তি পাবা, পরকালে মুক্তি পাবা, আর তোমাদের টাকা পয়সা দেশ থেকে লুণ্ঠন হবে না, আর এস আলমের মতন গ্রুপ কোন জানোয়ার বাংলাদেশে পয়দা হবে না। চিল্লাইটা ঠিক কিনা? যদি তোমরা কোরআন মানতে পারো, তাহলে ইসলামী ব্যাংকের 75,000 কোটি টাকা লুট হবে না। যদি তোমরা কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র সাজাইতে পারো, তাহলে ওসমান হাদির মতন দিনে দুপুরে আর কোন বীর নৌজওয়ান খুন হবে না। যদি কোরআন দিয়া রাষ্ট্র গঠন করতে পারো, তাহলে আবু সাইদের মুখের মতন আর কাউকে জীবন দেওয়া লাগবে না। চিল্লা বলো ঠিক কিনা?
এই জন্য কোরআনে কারীম দিয়া যদি দেশ চালু হয়, রাষ্ট্র গঠন হয়, সংসদ যদি চালু হয়, তখন কি বন্ধ হবে? চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, হাইজ্যাক বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। আর বিগত দিনে যারা 15 বছর না খাইয়া অভুক্ত আর ক্ষুধার্ত আছে, মনে করে ক্ষমতায় আসলেই একদম চুষা মুষে সব খাইয়া যাবো, আল্লাহ পাক বলেন সব খানাখানি বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা বলে যে আমরা ক্ষমতায় আসলে আমরা শরীয়তে আইনের কোনো তোয়াক্কা করব না, আমরা শরীয়ত মানি না, শরীয়ত দিয়ে আমরা দেশ চালাবো না। যেরকম আস্তাগফিরুল্লাহ। কোন মুসলমানের সন্তান যদি এই কথা বলে, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। শরিয়াত একটা ঘরের নাম। শরীয়ত কি? একটা ঘরের নাম। এই ঘরটা দাঁড় করাইতে 4টে পিলারের দরকার, 4টা খুঁটির দরকার। কয়টা খুঁটি? 4টা খুঁটির দরকার। একটা খুঁটির নাম হচ্ছে কোরআন, দ্বিতীয় খুঁটির নাম হচ্ছে সুন্নাহ হাদিস, তৃতীয় খুঁটির নাম হচ্ছে ইজমা, চতুর্থ খুঁটির নাম হচ্ছে কিয়াস। এই 4টে খুঁটি দিয়ে শরীয়তের ঘরটা দাঁড় করাই না। এখন কেউ যদি বলে যে আমরা শরীয়ত মানি না, এক পাশ তিনি কোরআন নামক পিলার অস্বীকার করলেন, 2 নম্বরে হাদিস নামক সুন্নাহ নামক পিলার অস্বীকার করলেন, 3 নম্বরে ইজমাকে অস্বীকার করলেন, 4 নম্বর কিয়াসকে অস্বীকার করলেন। তার মানে শরীয়ত আমার ঘরটার উপরে থাকবে না, এটা মাটিতে পড়ে যাবে। তার মানে যিনি বলেন আমি শরীয়ত বিশ্বাস করি না, তার ঈমান নাই, ও কাফের। এখন এই ব্যক্তির অনুসরণ যদি কেউ করে, তার দুনিয়া তো মাটি, পরকালটাও তার মাটি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর ওয়াদা বিশ্বাস করি না। তথাকথিত নেতারা যখন আমাদের কাছে আসেন বিভিন্ন সূরতে, বিভিন্ন আকৃতিতে, আমাদের হুজুরদেরকে বলে আমরা ধর্মের নামে ব্যবসা করি। এই কথা বলে নাকি বলে না? কথা বল না। আমরা ধর্মের নামে ব্যবসা করি। আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই, আমরা ধর্মের নামে ব্যবসা করি না। ধর্মের নামে ব্যবসা করে তারা 1996 সালে দেখেছেন, মাথায় পট্টি বেঁধেছে, হাতে তসবিহ নিয়েছে, উমরা করেছে, তারপর নির্বাচনের সময় আসলে পরে হাতের মধ্যে তসবির দানা টিপে। বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মাথার মধ্যে টুপি একটা পরে, আবার হাতের মধ্যে তসবিহ টিপে, আবার জিকির গায়। বিসমিল্লাহ তো আমাদের অবদান, আমরাই তো বিসমিল্লাহ সংযোগ করেছি। এমন যারা, তারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে। আর আমরা যারা আছি, আমরা করি ধর্মীয় রাজনীতি। আমরা কি করি? ধর্মীয় রাজনীতি। আর ধর্মের নামে রাজনীতি এক কথা নয়। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার নেতারা ওয়াদা দেয়, বন্ধুগণ, আমার জনগণ, আমরা যদি ক্ষমতার মধ্যে চলে যাই, তোমরা ভাতে মরবা না, তোমরা খাবার পাবা। এইরকম কথা বলে। এরকম কথা বলা অশ্লীল। কারণ খাবার দেওয়ার, রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কোন নেতা নয়। খাবার দেওয়ার, আশ্রয় দেওয়ার, রিজিক দেওয়ার মালিক কে? চিল্লাইয়া কর, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, যদি কোন রাষ্ট্রের নেতা, কোন রাষ্ট্রের জনগণ 2টা নীতি অবলম্বন করতে পারে, 2টা নীতি যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ পাক ওই দেশের জন্য রিজিকের দরজাগুলি খুলে দেব। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, এই জনপদের লোকেরা, এই রাষ্ট্রের লোকেরা, এই সাতকানিয়া লোকেরা, এই বীর চট্টগ্রামের লোকেরা যদি 2টা কাজ করে, চিল্লায় এখন কয়টা কাজ?
এক নাম্বার হলো তারা যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান আনে তারা মুমিনে কামেল হতে পারে। আর দুই নাম্বারে তারা জীবনের সকল সেক্টরে যদি আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করতে পারে, আমি আরশের মালিক আল্লাহ পাক ওয়াদা দিলাম আকাশ আর জমিন থেকে বান্দা বান্দীদের জন্য আমি সমস্ত রহমতের বরকতের রিজকের খাবারের দরজা খুলে দেব। আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাকের কোরআনের এই ওয়াদাগুলি আমাদের বিশ্বাস হয় না। কয়গুলো হুজুরদের ওয়াজ, হুজুর আওয়াজ করবে, কিন্তু নেতা যখন আসে, লিডার আসছে, দেশ কাঁপছে, ঠিক না? কি লিডার? সেদিকে আর গেলাম না ভাইয়েরা আমার। সুতরাং অনেক লিডার আপনাদের সামনে আসবে ভাইয়েরা আমার, বন্ধুরা তোমার। আমি যদি ক্ষমতা যাই তাল গাছের মাথায় তোমাদেরকে 10 তলা বাড়ি বানাইয়া দিব, এরকম বহু ওয়াদা আপনাদেরকে দিবে। এখন দেখি আবার বলে অমুক মার্কা ভোট দিলে তোমরা জান্নাত পাইবা, এই কথাও বলে। ওরা আবার বলে আমরা মদিনার আদলে দেশ করতে চাই, আবার ওই বংশের মধ্যে ল্যাংটা মাইয়া না চায়। ওরা কথা কয় না, মদিনার আদলে দেশ করবা, আবার সেখানে উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে নাচাও। তাহলে মদিনার রাসূল মনে এরকম দেশ গঠন করছে নাকি? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটা হচ্ছে জনগণের সাথে এক নাম্বার প্রতারণা করা। চিল্লা বলো ঠিক কিনা? মানুষ যেন কোরআনের পক্ষে না থাকে, মানুষ যেন কোরআনের ধারক বাহক যারা, কোরআনের আইন দিয়ে যারা এই দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারে, ইসলামের বিজয়কে ঠেকাবার জন্য তারা এইরকম অহিন্দু কথা বলে সাধারণ মুসলমানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে বিমুখ করার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষ কত ওয়াদা দিবে। এখন আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি বিশ্বাস করবেন কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদের ইমান এত দুর্বল, ইমান আমাদের এত দুর্বল, আমরা আল্লাহর ওয়াদাকে তোয়াক্কা করি না, পরোয়া করি না। ওই নগদ যা পাই সেটাই আমরা চাই। দেখবেন না নির্বাচনের রাত 2 দিন আগে একজনকে 5,000 টাকা দিবে, বেড়া কবে বেড়া ভোট তো তোরেই দিবে। 5,000 টাকা তো কামাতে কত কষ্ট। এখন আপনি বলেন, আপনি যদি ইমান হারা হয়ে মরে যান, আর আপনি যদি আপনার এই ইমানটাকে, আপনার এই কি যে বলে বিবেককে আপনি বিক্রি করে দিয়া কোন মদখোর, জুয়াখোর, কোন নেশাখোর, কোন নারীখোর, কোন জেনাখোরকে আপনি যদি সংসদে পাঠান, উনি যদি সংসদে যাইয়া মদের পক্ষে, তারপরে বিভিন্ন অপকর্মের পক্ষে বিল পাশ করেন, মনে রাখবেন মুসলমান, উনি অপকর্ম বিল পাশ করার কারণে যেই গুনাহ হবে, আপনি তাহলে ভোট দিয়া ওখানে পাঠাবার কারণে একই রকম গুনাহ হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত কোরআনের কাছে আসা। কার কাছে আসা? কোরআনের কাছে আসা। আমি কোরআন পরিচয় দিচ্ছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন। আজ আমরা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমরা অনেক দূরে। বিগত 15.5-16 বছর এই সাতকানিয়া লোহাগড়ার জমিনে এবং গোটা বাংলাদেশ আমাদের অনেক আলেমদেরকে নবাব বাবুরা কথা বলতে দেয় নাই। ঠিক কিনা বলে? জনগণ ঠিক কিনা? আপনারা অনেকে জানেন 2014 সালে চুনুতি যখন জুতা নিক্ষেপ হয়, সেই রাতের 11:30 থেকে আমি 2:15 পর্যন্ত আলোচনা করেছি। সেখানে 17 জন গুলিবিদ্ধ হয়েছিল, অনেক অ্যারেস্ট হয়েছিল। এরপর থেকে আর সাতকানিয়া লোহাগড়া তেমন আর আসতে পারি না। আমাকে ওনার পিএইচডি খবর পাঠিয়েছে গুলশান 1 নম্বরে ওনার বাসা দেখা করার জন্য, ওনার সাথে মিট করার জন্য। আমি বলেছি কোন বাতিলের সাথে মিট করে ময়দানে কোরআনে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাইরা, সুতরাং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আমাদেরকে মাহফিল করতে দিচ্ছে না। নোয়াখালীর জমিনে সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম ভাই যে আসনের প্রার্থী, ওখানে আমাদের অনেকগুলি মাহফিল বন্ধ করে দিয়েছে। কারা? বুঝে নিয়ে। প্রিয় বন্ধুগণ, এইভাবে অত্যাচার জরুর চলতে থাকবে। সেজন্য আমাদের করণীয় কি? মাহফিল থেকে করণীয়টা শিখে
এই কোরআনের পরিচয় তো করে দিলাম। এখন কোরআনের প্রতি আমাদের করণীয়, এক নাম্বার করণীয় হচ্ছে যারা আমরা কোরআন পারি না তাদেরকে কোরআন শিখতে হবে। এখানে যারা এসেছেন সবাইকে কোরআন পড়তে পারেন? আমি হাত তোলালিকে হাত তুলতে পারবেন? পারবেন না। আপনি দেখুন কত হতভাগা, আপনি রাগ করেন না। এই দুনিয়াতে এলেন, শৈশব পেলেন, কৈশোর পেলেন, যৌবন পেলেন, ব্যবসা করলেন, রাজনীতি করলেন, আন্দোলন করলেন, ছেলে মেয়ে পাইলেন, সুন্দরী বউ পাইলেন, বিদেশে গেলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, একদিন ফুট করে মরে গেলেন। কিন্তু আপনার এই লম্বা বিশাল জীবনে কোরআনের মতো নিয়ামতটা আপনি শিখতে পারলেন না। আপনি কি সৌভাগ্যবান না আপনি হতভাগা? আপনি হতভাগা। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইয়া যখন প্রশ্ন করবে, সাতকানিয়া কাঞ্চনা আব্দুল করিম, আব্দুল রহিম, আমার কোরআনটা কেন শিখো নাই, কি জবাব দিবেন? আর একজন মানুষের জীবনের প্রথম দায়িত্ব ডান দিকের শিক্ষা অর্জন করা। ডান দিকের মানে কোরআন। ডান দিকের শিক্ষা কোনটা? কোরআন। ডান দিক আর বাম দিক দুই দিকে শিক্ষা আছে। এই যে আমরা লিখি আলিফ বা তা, কোন দিক থেকে লিখি? ডান দিক থেকে লিখি। সরিয়া এবিসি কোন দিক থেকে লিখি? বাম দিক থেকে লিখি। আমার জীবনে মুসলমানের সন্তান হিসাবে আমাকে আগে কোরআনটা শিখতে হবে, কোরআনটা পড়তে হবে। এটা কি এত কঠিন কিতাব? কোরআন কি কঠিন কিতাব? না। কোরআনে কারীমের মতন সহজ কিতাব পৃথিবীতে আরেকটাও নাই। খুব ঠান্ডা মাথায় বুঝেন, হুজুর গরম আলোচনা করেন, জোরে জোরে তাকবীর দেন, মিছিল করেন, এটার নাম ওয়াজ নয়। ঠান্ডা মাথায় খুব ভালো করে বুঝেন, এই কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কিতাব। ছোট্ট করে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করেছেন, ইন্না আতাইনা মুখস্থ করেছেন, কুল হুয়াল্লাহ মুখস্থ করেছেন। আবার আমার বাংলা বই থেকে ওই দেখা যায় তাল গাছ, কখন কখন ডাক পাড়ি, হাট্টি মাটি উঠি, কত কবিতা মুখস্থ করেছেন। দেখা গেছে ওই কবিতাগুলি ভুলে গেছেন। ছোট্ট কালের মুখস্থ করা আলহামদুলিল্লাহ সূরা আপনি ভুলেন নাই। জোর ঠিক কিনা? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো? এই কোরআন যদি সহজ না হতো, সারা দুনিয়াতে প্রায় আপনার 1,30,00,000 হাফেজে কোরআন আছে সারা দুনিয়াতে। যদি কোরআন কঠিন হতো তাহলে তারা তাদের সিনার ভিতরে কোরআন ঢুকাইতে পারতেন না। আমার ভাইয়েরা, কোরআন পড়তে যত সুন্দর লাগে, যত মজা লাগে, যত আনন্দ লাগে, হৃদয় যত নরম হয়, দুনিয়ার অন্য কোন কিতাব শুনতে পড়তে এত মজা লাগে কিনা? কথা বলেন না, লাগে? লাগে না। কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইব, অনেকে ইউটিউবে তার আলোচনা শুনেছেন, অনেকে মক্কায় উমরা হজ করতে গিয়ে তার আলোচনা শুনেছেন। বর্তমানে এখন তিনি আর কাবার ইমাম নাই। তিনি মুনাফিকের বিরুদ্ধে জুমার দিন ওয়াজ করার কারণে বর্তমান সৌদির বাদশাহ তাকে তার চাকরি থেকে আউট করে দেয়। যুগে যুগে যারাই মসজিদের মিম্বরে বসে হক কথা বলবে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কমিটি থাকে সুদখোর, ঘুষখোর, জানাখোর, ওরা বলে হুজুর আগামী জুমায় যেন আপনাকে মসজিদে না দেখি। কথা কনা ঠিক কিনা? সাতকা নিয়ে মনে এমন নাই, সবাই ভালো। প্রিয় ভাইয়েরা, সাউদ আশ-শুরাইব তিনি যখন নামাজে তেলাওয়াত করেন, আমি কোরআন তেলাওয়াতের মধুরতা বুঝাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর তিনি তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
المغضوب عليهم ولا الضالين ভালো লাগে না খারাপ লাগে এটা হচ্ছে কোরআন সুতরাং আমি অনুরোধ করবো যারা কোরআন পারেন না কোরআন শিখবেন বলবেন হুজুর বড় হয়ে গেছি বিয়ে করে ফেলছি অনেকে বলবেন যে হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি দাঁতটা পড়ে গেছে এখন কি আর কোরআন শেখার সময় আছে নবীজি বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ বয়স কোরআন শিক্ষার গুরুত্বটা অনুধাবন করে কোরআনকে সামনে নিয়ে পড়ে আলিফ বলতে 3 বার ধাক্কা দেওয়া লাগে আন্নাকুম বা আন্নাকুম কান্নাকুম বলতে 6 বার ধাক্কা দেওয়া লাগে ওই ধাক্কার কারণে আগে যদি প্রতি অক্ষরে 10 নেকি দিতাম এখন আল্লাহ পাক লাহু আজরানে তার আমলনামায় ডাবল নেকি অর্থাৎ এক অক্ষরে 20 নেকি লিখে দেয় এজন্য কোরআন শিখবে কোরআন পড়বেন বেশি করে চোখের নূর বাড়বে কোরআনে আয়াতগুলো মুখস্থ করবে পড়লে কি হবে যখন আপনি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন তখন আপনাকে জান্নাতে ওঠার জন্য আল্লাহ পাক পারমিশন দিবেন এখন পর্যন্ত জান্নাত কোথায় সাতকানের কবি দিয়ে নাকি জান্নাত কই জান্নাত উপরে জান্নাত কই কত উপরে ইনদা সিদরাতিল মুনতাহা হিয়া জান্নাতুল মাওয়া সপ্ত আকাশের উপরে যে সিদরাতুল মুনতাহা ওই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু বুখারী শরীফের বর্ণনা আর জাহান্নাম হচ্ছে নিচে তো এখন জান্নাতে ওঠার জন্য আল্লাহ বলবেন আল্লাহ নবী বলেন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আল্লাহ হাবিব বলেন যারা দুনিয়াতে বড় বড় সূরা মুখস্থ করেছে কোরআন মুখস্থ করেছে নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করেছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন তুমি যতখানি কোরআন পারো পড়তে থাকো আপনার কোরআন এক আয়াত করে পড়বেন জান্নাতের একটা সিঁড়ি করে গাইতে থাকবেন যেখানে আপনার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওইটাই হয়ে যাবে আপনার চিরস্থায়ী জান্নাতের বাড়ি আমার বাবারা ভাইয়েরা এবারে আসুন এই কোরআনটা কি লোকেরা মনে করে তাবিজ তুমারের কিতাব ঠিক না ঝাড় ফুকের কিতাব আমাদের কত হুজুররা আছেন মসজিদের ইমামেরা আছেন কোরআন থেকে তাবিজ তুমার লিখে ঝাড় ফুক দেন পানি ফু দেন প্রিয় ভাইয়েরা কোরআনে কারীম শুধু ঝাড় ফুকের জন্য আসে নাই আবার অনেকে মনে করেন কোরআনটা একটা বরকতের কিতাব এই জন্য নতুন দোকান নতুন বাড়ি নতুন ঘর উদ্বোধনকালে একজন ইমামকে হাফেজকে দিয়া কোরআন তেলাওয়াত করায় যেই দোকানে আপনি কোরআন তেলাওয়াত দিয়ে দোকান উদ্বোধন করলেন সেই দোকানের মধ্যে বসে আপনি ওজনে কম দেন তার মানে আপনি কোরআনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন চিল্লায় এখন ঠিক কিনা যেই বিয়ের আসরে কথা শুনতেছেন আমার যেই বিয়ের আসরে আপনি কাজীকে দিয়া ইমামকে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করালেন বিয়ে পড়ালেন ওই বিয়ের মধ্যে আবার 5 লক্ষ 10 লক্ষ টাকা যৌতুকের কথা আপনি দাবি করেন যেই সংসদের শুরুতে আপনি কোরআন তেলাওয়াত করে শুরু করলেন ভালো একজন রেডিওর কারিকে এনে কোরআন তেলাওয়াত করাইয়া সংসদ শুরু করলেন ওই সংসদের মধ্যে বসে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি আইন রচনা করে মানুষ মরলে পরে মা বাপ মরলে পরে ভাঙ্গা সুরে দলসন মোল্লাকে এনে ভালো করে মেজবানি গরুর গোশত দিয়া খাওয়াইয়া পকেটে টাকা দিয়া চলে গেলেন বিদায় করে দিলেন আর মনে করলেন কোরআনের প্রতি আমার দায়িত্ব শেষ আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা বিশ্বাস করুন কোরআন কোন নতুন দোকান কোন ঘর উদ্বোধনের কালে তেলাওয়াতের জন্য আসে নাই সংসদ ভবনে শুধু তেলাওয়াতের জন্য আসে নাই বিয়ের আসরে শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এবার আমরা কোরআনের মালিক আল্লাহকে প্রশ্ন করব রব্বুল আলামিন আপনি বলে দেন আমরা তো সাধারণ মুসলমান কোরআনকে আমরা এই রকমের জানি এটা জিনভূ তাড়াবার কিতাব এটা দোয়ার কিতাব এটা নামাজে পড়ার কিতাব এটাকে মধ্যে চুমু খাই মানুষ মরলে পরে হুজুরকে দিয়ে খতম পড়াই এইটাই তো আমরা জানি ও আল্লাহ পাক আপনি বলে দেন
আসলে আপনি কোরআনটা কেন দিলেন, কি জন্য দিলেন? আল্লাহ জবাব দিতে পারবেন? কথা কয় না, পারবেন? খাস করে জবাব দিবেন। সাতকানিয়ার মানুষ কোরআন প্রেমিক, বীর চট্টলার মানুষ কোরআন প্রেমিক, চিল্লাই ঠিক কিনা? সাতকানিয়ার রাজপথে হাই রোডে কত ভাই কোরআনের জন্য শহীদ হয়েছে নাকি হয় না? হয়েছে কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআনকে আল্লাহ পাক কেন দিলেন, কি জন্য দিলেন, আল্লাহকে আমরা প্রশ্ন করলাম। আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমাদেরকে জবাব দিয়ে দিলেন। শোনো ও সাতকানিয়ার মানুষ, কোরআন কেন দিলাম শোনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিল্লায়ে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার জন্য, আপনার কাছে আমি কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআনের শিক্ষা প্রশিক্ষণ, কোরআনের সিলেবাস দিয়া এই দুনিয়ার পথ হারা, দিক হারা, দিশেহারা মানুষগুলোকে আপনি যেন অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুমাত জমা, ইংরেজিতে যাকে বলা প্লুরাল, বহুবচন। এই অন্ধকার একটা নয়, এই অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, হায়দা, চান্দাবাজি, মিথ্যা কথা বলা, মিথ্যা বিচার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, আর মিথ্যা অভিনয় করে আপনার অসহায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এইগুলি সব আলো নাকি অন্ধকার? এগুলি কি? অন্ধকার। আল্লাহ বলছে আপনি কোরআনের শিক্ষা দিয়ে সমাজের মানুষগুলিকে এসব অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনে। অন্ধকার আলো আছে, সে অন্ধকারগুলি হলো মানুষের তৈরি করা মতবাদ। যেন বলেন কি? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইসলাম। পৃথিবীতে ব্যাঙের ছাতার মতন কত ইসলাম ছড়িয়ে আছে, যেমন সেকুলারিজম, ফিউডালিজম, মেকানিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এইরকম অনেক মতবাদ ছড়িয়ে আছে। আর এই মতবাদগুলির হোতা যারা, প্রতিষ্ঠাতা যারা, এরা হলেন পৃথিবীর নাম করা বড় বড় নেতা। বইয়ের কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে তাদের নাম আছে। ওইসব নেতা কারা? ওইসব নেতা যত মতবাদ তারা আবিষ্কার করেছেন, এরা এদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে ওই মতবাদগুলি আবিষ্কার করেছেন। সেই নেতারা হলো যথাক্রমে কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, আপনার কোপার্নিকাস, এরকম ভাবে অনেক নেতা, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এইসব নেতারা মানুষের সামনে অনেক মতবাদ পেশ করেছে, আর এই মতবাদকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে তারা আমাদের দেশের হীরকখণ্ড, স্বর্ণের টুকরা যুবকগুলিকে প্রতিনিয়ত কয়লার টুকরা বানাইয়া দেয়। যেরকম ঠিক কিনা? একজন নেতা, এই যে নেতারা আসতেছে, অনেক নেতা আসবে, নেতাগুলি সমাজের যুবকদেরকে নিজের বগলের তলে রাখার জন্য, জামার আস্তিনার ভিতরে রাখার জন্য, নিজের কথায় উঠা বসাবার জন্য যুবকদেরকে একদিকে টাকা দিবে, অস্ত্র দিবে, নারী ভোগ করার টাকা দিবে, মোটর সাইকেল দিবে, ইউনিয়নের সভাপতি বানাবে, থানার সভাপতি বানাবে, জেলা সভাপতি বানাবে, ওদেরকে পাওয়ার দিবে। আর ওই সব যুবকেরা দুনিয়ার এইসব পাওয়ার পাওয়ার জন্য নেতার চোখে একটু বড় হওয়া,
নেওয়ার জন্য নেতা যেমনি কয় অন্যায় বলুক আর ন্যায় বলুক সব দূরের পেছনে ওরা দৌড়ায়। আমার যুবক ভাইয়েরা মনে রাখবেন, দুনিয়ার নেতার পিছনে যত বেশি দৌড়াবেন তত আপনার জীবনটা কয়লার টুকরা হয়ে যাবে। একজন মুসলমানদের নেতা হবেন তিনি যার আদর্শ চোখ বুজে বন্ধ করা যায়। আপনারা বলেন গোটা দুনিয়াতে যার আদর্শকে, যার নেতৃত্বকে চোখ বন্ধ করে অনুসরণ করা যায় তার নাম কি? সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম, চোখ বন্ধ করে যেই নেতার আনুগত্য করা যাবে, যার কথা মানা যাবে, যাকে অনুসরণ করা যাবে, সেই নেতার নাম কি বলেন তো দেখি? আপনাদের তো নজর তো ওইদিকে, মানুষ এগুলো দেখেন নাই। সেই নেতার নাম হলো আওয়ার প্রফেট, আওয়ার লিডার মুহাম্মদ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী, আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই কাকে পাইতে চাই? আরো জোরে ভালোবাসতে চাই কাকে? তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি। নবী আপনি বলেন, আমাকে কি করো? মাশাআল্লাহ, এই তো চেতনশীল মানুষ। অনেক জায়গায় ভুল জবাব দেখে, আমাকে ভালোবাসো। ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো নয়, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার আদর্শ মানো। কারণ আল্লাহ পাক তার নবীকে এমন নবী বানালেন, এমন লিডার বানালেন, এমন লিডার বানালেন যে লিডার কখনো চান্দা খায় না, চান্দার ভাগ নেই চিল্লা এখন ঠিক কিনা? যে লিডার এক একটা নমিনি 30 কোটি থেকে 100 কোটি টাকা বিক্রি করে, কথা কয় না কা? আমার নবী এরকম কোন নমিনিও বিক্রি করেন নাই। আমার নবী এত আদর্শবান নবী। আমার আল্লাহ পাক বলেন, যেই নেতা জীবনে মিথ্যা কথা বলেন নাই, যেই নেতাকে কাফেররা পর্যন্ত বিশ্বস্ত বলেছেন, আলামিন বলেছেন, ওই নেতার জীবনের মধ্যেই তোমাদের সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষের জন্য আমি আল্লাহ আদর্শ রাখলাম। ওই নেতা হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলে, আদর্শবান নেতার ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যেরকম সুবহানাল্লাহ। কবি নজরুল এই আয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে তিনি লিখলেন কি সুন্দর করে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। যেরকম সুবহানাল্লাহ। রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে নেমেছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে। তাহলে
তাহলে আল্লাহ পাককে যদি পাইতে হয়, রাসূল যেইভাবে চলেছেন, যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন, যেইভাবে সমাজ গড়েছেন, আদর্শ সমাজ বিনির্মাণ করেছেন, সেই জন্য আমাদেরকে আল্লাহ নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ নবী যে জিনিস দিয়ে দেশ চালিয়েছেন, ওই জিনিসের নাম হলো কোরআন। ছিল এখন কিনা? আর দরকার কিনা? মানুষের তৈরি করা মতবাদ, কার্ল মার্কস, লেনিন, হিউজ, গ্যালিলিও, কোপার্নিকাস, ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম একবিংশ শতাব্দীর ধার প্রান্তে এসে প্রমাণিত হয়ে গেল মানুষের তৈরি করা মতবাদ দিয়া দুনিয়ার 1 ইঞ্চি জমিনের উপরেই স্থায়ীভাবে কোনো শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। ও আমার বাবারা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু সরাসরি কোরআন থেকে কোরআনে আয়াত দিয়ে চোখ খুলে দিতে চাই। যারা বাংলাদেশের এমন ক্রান্তি লগ্নে এখন ওইসব নেতাদের পিছনে ঘুরে, যেই নেতারা শরীয়ত মানে না, যেই নেতারা বলে আমরা যদি ক্ষমতায় আই জামাতে ইসলামরা দুনিয়াতে উড়াইয়া দেব, কয় কিনা? কয় কিনা? আমার ভাইয়েরা, যেই নেতাদের নিজের চরিত্র নাই, মদের বোতল নিয়ে ঘুমায়, বিভিন্ন জায়গায় আমরা খবর দেখি, বিভিন্ন বাড়িতে একলা মহিলা পাইলে তাদের উপর ধর্ষণের মতন অত্যাচার চালায়। আজকে ওই সব নেতার পিছনে যারা দৌড়ান, ওই নেতাদের কথা আমি বলছি। আল্লাহ পাক বলেন, ওই সব নেতা আর কর্মী, যারা ওই সব নেতার অনুসরণ করে তারা হলেন কর্মী, আর নেতারা তো নেতা। এই সব মানবরচিত মতবাদের অনুসারী নেতা আর কর্মী যখন কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবেন, অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। নবী হে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ওই নেতা আর কর্মী কোথায় যাবে? জাহান্নামে। বলে না কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাওয়ার পরে এটা হাজুরা, এরা পরস্পরের ঝগড়া লিপ্ত হবে। লিপ্ত হইয়া কর্মীরা এইসব নেতাদেরকে বলবে, যেই সব নেতাদের জীবনে কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, সত্যতা নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, মদ নিয়া, নারী নিয়া রাত কাটা, দিন কাটা, এইসব নেতাদের পেছনে যারা দৌড়া, ওই সব নেতাদেরকে কর্মীরা জাহান্নামের আগুনে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। ও আমার বড় লিডার, ও আমার নেতা, তুমি কি পারবে আমাদের জন্য জাহান্নামের কিছুটা আগুন কমাইয়া দিতে? তখন নেতা কি বলবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা। এই বেটা, আমরা নেতাদের যে অবস্থা, তোদের কর্মীরও একই অবস্থা। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আল্লাহ তো আমাদের মধ্যে সমান বিচার করে দিছে, আমরাও জাহান্নামী, তোরাও আমাদের পৃথিবীতে দৌড়াইছ, তোরাও জাহান্নামী। এখন এই কর্মীরা বারবার নেতারে আগুনে জ্বলবে আর দুটাবে, নেতা একটু বলেন না, আল্লাহকে বলেন না, আল্লাহ যেন একটু জাহান্নামের আগুনটা কমাইয়া দেয়। নেতা কর্মীদের গুতারি ঠেলায় বাঁচতে না পেলে কি বলবি? وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আমার ভাইরা, ওই নেতারা ফেরেশতাদের ধার রক্ষীদের, জাহান্নামের ধার রক্ষীদের কাছে ফেরেশতাদেরকে বলবে, দেখেন একটু খুব লক্ষ্য করেন কি বুঝাচ্ছে। জাহান্নামের ধার রক্ষীদেরকে লক্ষ্য করে বলবে, ও ফেরেশতারা, উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে আমাদের জন্য দোয়া করো, প্রার্থনা করো। কাদের রব? আরে কথা বুঝলেন না মনে আপনারা? এত ওয়াজ শুনেন, এত বড় বড় মাহফিলে, আপনাদের তো এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। হুজুরাও আসে, নিজেরা বক বক করে, শ্রোতারা ভিন্ন দেয়, আর কতজন মারাই থাকবে, মুখে কাজ করে নেন, ঠ্যাং ভেঙে নেন। এই আপনাদের ওয়াজ সাথে নিয়ে লোয়া করে দেখেন, হুজুরকে মাঠ গরম করে, মাঠ গরম করে, গোট ডিমের ওয়াজ বুঝেন না। আমার ভাইরা, ওরা কি বলবে? জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে,
তোমরা তোমাদের রবের কাছে আমাদের জন্য দোয়া করো। কিসের দোয়া? যাতে তোমাদের রব আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে হালকা করে দেন। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এখন কথার মারফেজ দেখেন, বলবে উদু রাব্বাকুম, ফেরেশতাদেরকে বলবে তোমাদের রব, কিন্তু এরপরও বলবে না আমার রব, আমাদের রব, এই কথা বলবে না। কারণ এরা দুনিয়া তো আল্লাহকে রব মানে না। এই পৃথিবীতে মিশরের জামাল নাসের নিজেকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তুরস্কের কামাল আতাতুর্ক নিজেকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ইরানের রাজা শাহ পেহলভি নিজেকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ভারত উপমহাদেশে সম্রাট আকবর নিজেকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিগত 15.5 বছর প্রেসিডেন্ট হাসিনা এই দেশে রব হতে চেয়েছিলেন। এখন বলবেন হুজুর, আমি যদি আপনাদেরকে বলি রব অর্থ কি বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, একজনে কইতে পারছে। অনেকে বলে রব অর্থ আল্লাহ। না, রব অর্থ আল্লাহ না। আল্লাহর নাম কয়টা? 99টা। সাধারণ এটাই আমরা জানি, কারণ কোরআনে 99টা নাম আছে। আল্লাহ পাকের নাম রয়েছে 1000 নাম। সুবহানাল্লাহ বলেন না? জাবুরে রয়েছে 300 নাম, ইনজিলে রয়েছে 300 নাম, তারপরে তাওরাতের মধ্যে রয়েছে 300 নাম, এ হলো 900। আর 100 নামের মধ্যে 99 নাম আছে কোরআনে। একটা আল্লাহর কাছে গোপন আছে, ওইটা আল্লাহ কোন নবীকেও জানান নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি, তার এক নাম হচ্ছে রব। আমি রবের তাফসীর 2011 সালে ইন্ডিয়া কৈলান শহরে একই মঞ্চে লক্ষ জনতা, হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল, মুসলমানদের জন্য আলাদা প্যান্ডেল, আমি সেখানে 1003 দিন রবের তাফসীর করেছি। আলহামদুলিল্লাহ, সে 11 সালে 6 জন হিন্দু ইসলাম কবুল করেছে, বদলে আমার 3 দিন কারাগারে থাকতে হয়েছে। প্রিয় ভাইরা, আমি আগে বলেছি ত্রিপিটক, বেদ, বাইবেল, দিনাবস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, গীতা, আমি এগুলি পড়ি। এগুলি থেকে আমি মূল বেদ পড়েছি। মূল বেদের ভিতরে এক জায়গাও শিরকের কথা নাই। মূল বেদের ভিতরে এক জায়গাও আল্লাহর সাথে শিরকের কথা নাই, কিন্তু তারা এগুলি সংস্কার করে এদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো এই রব শব্দের প্রায় 21টি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে আইনদাতা, জীবন মরণদাতা, সার্বভৌমত্বের মালিক, সব ক্ষমতার মালিক। এই জন্যই তো ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে সব চাবিকাঠি আমার হাতে, বেশি বাড়াবাড়ি করবা না, জেলে ঢুকাইয়া দিব। আর আমরা কোরআন পড়ে ইতিহাস থেকে আমরা জেনেছি, যুগে যুগে ফেরাউনের গোষ্ঠীরা যখন ন্যায়, ইনসাফ আর সত্যের সাথে, ন্যায়ের সাথে জিতে উঠে না, তখনই তাদেরকে মৃত্যু, ফাঁসি আর কারাগারে ভয় দেখায়। প্রিয় বন্ধুগণ, এখন দেখেন কত তেড়া। হুজুর রব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো, এরপর নিজের রব বলবে না। আমি বলি যে এরা হচ্ছে কুত্তা লেজের মতো। কুকুরের লেজ লোকেরা বলে 12 বছর সুঙ্গের ভিতরে ঢুকেলে ছেড়ে দিলে সোজা। আমি বলি 3, 12, 36 বছর ঢুকাই রাখলে ছাড়ার পর এটা আবার আগের মতো সোজা, আগের মতো ঢাকা হয়ে যাবে, আবার সোজা হবে না কখন। সুতরাং যারা মুসলমান নামদারি, মুসলমান নামের কুরাঙ্গা, যারা কোরআনকে অস্বীকার করে, শরীয়তকে অস্বীকার করে, আলেম ওলামাদের উপর অত্যাচার করে, ইসলামী অনুশাসন চায় না, ইসলামী সমাজ ব্যবস্থা চায় না। কেন চায় না? মদ খাইতে পারবে না, জুয়া ফেলতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। এই জন্য কোরআন ক্ষমতায় আসুক, এরা এটা চায় না। চিল্লাইগুলো ঠিক কিনা? এই লোকগুলি যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতাকে বলবে উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো। ফেরেশতারা বলবে হায় আল্লাহ, কত বড় ঘাড় তেড়া, এখানে আগুনে ফুটতেছে, এরপরে আমাদের রব বলে না। এবার ফেরেশতারা তাদের কথার জবাব দিবে। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات। ফেরেশতারা বলবে এই বেটা, তোদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তাবাহক, স্পষ্ট কোনো বর্ণনা যায় নাই? তখন তারা মাথা নিচের দিকে দিয়ে বলবে ক্বালু বালা, কেন নয়, নিশ্চয় এসেছিল। যদি আইয়াই থাকে, ক্বালু ফাদউ, আমাদেরকে বলো কেন, তোমরা দোয়া করো তোমাদের রবের কাছে। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, সেদিন কাফেররা যত দোয়াই করবে সব দোয়া হবে ব্যর্থ, কোন দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। প্রিয় ভাইরা, আমি কিন্তু কোনো আয়াতে ঢুকিনি, আমি শুধু কোরআন বোঝাতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। আমি ছেড়ে দিব। আমি শুধু এতটুকু আপনাদের খেদমতে আরজ করতে চাই,
এই যে সামনে আসতেছে নির্বাচন, 12 ফেব্রুয়ারি আসতেছে না নির্বাচন, নির্বাচনের দিন কি দিবেন? ভোট। কি দিবেন? ভোট, VOTE, ভোট। ভোটের বাংলা হচ্ছে কি? রায় বা সমর্থন। এখন মনে রাখবেন, এই ভোট আপনাকে জান্নাতে নিবে, আবার এই ভোট আপনাকে জাহান্নামে নিবে। বলুন হুজুর, ভোটের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক কি? আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে, ন্যায় কাজে, ভালো কাজে, কল্যাণময় কাজে সহযোগিতা করো, রায় দাও, ফিল মারো, সমর্থন করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই কাজ করলে পরে গুনাহ হয়, পাপ হয়, খোদাদ্রোহিতা হয়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, মদ, জুয়া, গাঁজা, সন্ত্রাস, দেশটাকে জাহান্নাম বানায় ফেলে, ওই কাজে সহযোগিতা করো না। এখন ওইগুলি যারা করবে ওই এক দলও আছে, আর আগের পর্ব যারা ন্যায় ইনসাফ কায়েম করবে এই এক দলও আছে। এখন আপনি যেই দলে ভোট দিবেন ওই ভোট আপনাকে প্রমাণ করবে আপনি কি ভালো চান, কল্যাণ চান। যদি চান কল্যাণকে সহযোগিতা করার কারণে আপনি জান্নাতে যাবেন, আর যদি অকল্যাণকে, গুনার কাজকে, ওর খোদাদ্রোহিতাকে আপনি সমর্থন দেন তাও জান্নাতে যাবেন নাকি? হজমরা করে এসে জান্নাতে পাই দেবেন। জান্নাত মামুর বাড়ির আবদার না। আমার শেষ কথা হচ্ছে এই, আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, আমরা 50 বছরে কোরআনে খাদেমকে হারিয়েছি। জীবনের তার মূল্যবান কথাগুলি থেকে আমরা শিখতে পারি নাই। আমি মোহতারাম আল্লামা সাঈদী 5 বছর খাদেম ছিলাম, জুতরি পরাইয়ে দিতাম, মাথা টুপি পরাইয়ে দিতাম, তার রাতে তাহাজ্জুদের অনেকগুলি সাক্ষী আমি আছি। আমার ভাইরা, তার জীবনের যে চুম্বক মাখা স্বর্ণাক্ষর কথাগুলি থেকে গোটা দুনিয়া বঞ্চিত হয়েছে। যখন ঠিক কিনা? এখন আমরা হুজুরদের বড় বড় মুফাসসির, লক্ষ লক্ষ লোক হয়, পড়া নাই, শোনা নাই, গবেষণা নাই। মুফাসসির তাফসীর করতে হলে কমপক্ষে তার 18টা জ্ঞানের দরকার হয়। আরবি, গ্রামার, বালাগাত, ফাসাহাত থেকে শুরু করে ওইগুলি নাই। যেই বক্তা মাঠ গরম করতে পারে ওই বক্তা হচ্ছে বড় বক্তা। আমার ভাইরা, আমরা সেই মহান ব্যক্তির কথাগুলি আমরা শুনতে পারি নাই। আমরা অনেক কিছু হারিয়েছি, আমরা আরো হারাবো। আমাদের গন্তব্যস্থল এখনো সামনে, আমরা এখনো বুঝতে পারি নাই। আমাদেরকে মারবে, কাটবে, চোখ উপড়ায় নিবে, আমরা কি থেমে যাব? কথা জবাব দেন, থেমে যাব? চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ওই আঁখি। আমাদেরকে চোখের পারে মুছতে হবে। আগামী দিনের বাংলাদেশে অন্তত একটাবার কোরআনের বিজয় দেখার জন্য এই আসনের যে প্রার্থী আমাদের ফাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, অধ্যাপক আল্লাহ হুজুরের কাছে দোয়া আছে। আমি একটু বেয়াদবি করে ফেলছি, অবশ্য হুজুর এসে বসে আছে। সবাইকে মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।